আজকে তোমাদের সাথে কচুরলতি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবে। একদম অন্যরকম খেতে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করি সবসময়। সব কিছু কিন্তু আমি একই রকম বানাতে চাই না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু আমারও বেশ ভালো লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। যে কোনো একটা দিন কচুরলতি দিয়ে ছোটো মাছ একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর আমার মতন হুবহু রেসিপিটা বানাতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে। তা চলো রেসিপিটা শুরু করা যাক। তা মোরলা মাছ দিয়ে কচুরলতি বানানোর জন্য সব কিছু কিন্তু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। কচুরলতিটা ভালো করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে অল্প একটু ভাপিয়ে নিয়েছি, একদম একটুখানি ফুটে উঠেছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি। দেখেই তোমরা বুঝতে পারছো একদম কচুরলতিগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। তারপরে মোরলা মাছ তো লাগবে, মোরলা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা কচুরলতিটা সেদ্ধ হওয়ার পর একটা বাটির মধ্যে জল ছেঁকে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন মোরলা মাছ। তারপরে দিলাম একটা অনেকগুলো মশলা রেডি করে রেখেছি। মশলার মধ্যে বাটা মশলার মধ্যে যেগুলো রয়েছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটাকে ভালো করে তেল দিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিলাম দুটো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে মেখে রাখা কচুরলতি আর ছোটো মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে একদম অন্যরকম স্বাদে কচুরলতি দিয়ে ছোটো মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো।